ইসলাম কি নারীকে নির্যাতন করেছে না নারীর অধিকার প্রতিষ্ঠিত করেছে? নারীর যখন কোনো অধিকার ছিল না, নারীর যখন কোনো সম্মান ছিল না, নারীকে অধঃপতনের অতল তলদেশ থেকে সম্মানের হাত ধরে রানীর মর্যাদায় সম্রাজ্ঞীর আসনে সমাসীন করেছে ইসলাম। নারীকে মাতৃত্বের মর্যাদা দিয়েছে। তোমরা কারে কি শিখাও? ওয়েস্টার্ন সিভিলাইজেশন বলে কি শিখাতে চাও? আমরা লেখাপড়া করি নাই? ইউরোপ আর আমেরিকা সেদিন ভোটাধিকার দিল তার নারীদেরকে, সেদিন বেচা কেনা করার, সম্পত্তি বিক্রি আর খরিদের অধিকার দিল। আর ইসলাম নারীকে বেচা কিনা করার, পিতা এবং মায়ের এবং স্বামীর সম্পত্তির উত্তরাধিকার করেছে ১৫০০ বছর আগে। তাকে ভোটাধিকার দিয়েছে, তাকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে, তার স্বামীর সমান অধিকার দিয়েছে। বিশ্বনবী মাত্র ২০ থেকে ২৫ মিনিটের একটি ভাষণ দিয়েছিলেন আরাফাতের ময়দানে। জীবনের শেষ ভাষণ, ঐতিহাসিক ভাষণ, বিশ্বনবীর বিশ্বসেরা ভাষণ, মাস্টার স্পিচ। কিয়ামত পর্যন্ত এই ধরনের ভাষণ পৃথিবীর কোন নেতা দিতে পারে নাই, পারবেও না। সেই ভাষণে তিনি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি তুলে ধরেছিলেন। ভুলে যান নাই তিনি তখন বিশ্বনবী হিসাবে নারী জাতির কথা তিনি বলেছিলেন, তোমরা কলেমাকে সাক্ষী রেখে পরের একটি মেয়েকে নিজের জন্য হালাল করেছ। নারীদের উপরে কোনো অত্যাচার করবে না। তুমি যা খাবে তাদেরকে তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়াবে। নারী আর পুরুষ স্বামী স্ত্রী সমান অধিকার, এ বক্তব্য ইসলাম দিয়েছে, পাশ্চাত্য দিতে পারেনি। কাজী যে কারণে মধ্যযুগীয় ইউরোপে ধর্ম নিরপেক্ষতার প্রয়োজন ছিল, মুসলিম জনগোষ্ঠীর জন্য সে কারণে ধর্ম নিরপেক্ষতার কোনো প্রয়োজন নাই। তারা শিক্ষিত ব্যক্তি, বিজ্ঞান মনস্ক ব্যক্তিদের উপর অত্যাচার করেছে চার্চের পক্ষ থেকে ধর্মের নামের এক শ্রেণীর রাজনীতিবিদরা। গ্যালিলিওকে হত্যা করেছে, জ্ঞান বিজ্ঞানে যারা শিখতে চেয়েছে তাদেরকে মারধর করেছে, নিরুৎসাহিত করেছে, যে কারণে সেখানে ধর্মনিরপেক্ষ মতবাদের বিজয় হয়েছে। ইসলামে এমন কোনো কারণ ঘটেছে? এই কোরআনের প্রথম আয়াত কি? প্রথম নাজিল হলো যে আয়াত, সেটা তো নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়। প্রথম যে আয়াত নাজিল হলো সে আয়াত ছিল ইকরা, পড়ো পড়ো, রিড অ্যান্ড রিড। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? যে ইসলামের নবী বলেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন, জ্ঞান অর্জনের জন্য যদি চীনের মতো দূরতম দেশে যেতে হয় তাও যাও, জ্ঞান অর্জন করো। যখন নবীজির হাতে বন্দীরা আসতেন, যুদ্ধ বন্দীরা, নবীজি তাদেরকে শর্ত করতেন, যদি কোনো শিক্ষিত বন্দী 10 জন নিরক্ষর লোককে অক্ষর জ্ঞান দিতে পারে, এই শর্তে তাদেরকে মুক্তি দেওয়া হবে।